আপনারা জানেন, খাবারের ব্যাপারে আমরা অনেক সময় খুব নির্লজ্জভাবে ভুল করি। মনে হয় সামান্য একটু মিষ্টি খেলেই বা কী হবে, সামান্য একটু নোনতা খেলেই বা ক্ষতি কী। কিন্তু এই সামান্য সামান্য ভুলগুলোই দিনের পর দিন আমাদের শরীরের ভেতরে জমতে থাকে আর শেষে গিয়ে নার্ভকে দুর্বল করে দেয়। প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো চিনি বা মিষ্টি জাতীয় খাবার। চিনি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তা আমরা সবাই জানি, কিন্তু মিষ্টি ছাড়া আমাদের অনেকের চলেই না। সকালে চাতে 2 চামচ চিনি না হলে দিনটা যেন শুরুই হয় না। বিকেলে মিষ্টি বা বিস্কুট না হলে নাকি খাওয়া অসম্পূর্ণ থাকে। অথচ এই অতিরিক্ত চিনি আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে তোলে। রক্তে যখন বারবার ইনসুলিন ওঠানামা করে তখন সেটা স্নায়ুর উপর প্রচণ্ড চাপ ফেলে, ফলে ধীরে ধীরে নার্ভ দুর্বল হতে শুরু করে। আমার এক আত্মীয় ছিলেন, উনি দিনে কম করে হলেও 4-5 কাপ চা খেতেন, প্রতিটাতেই থাকতো 2 চামচ চিনি। তিনি ভাবতেন, আরে এ তো সামান্য চিনি, এতে কি আর শরীরের কিছু হয়? কিন্তু বছর 3 মধ্যে তার ডায়াবেটিস ধরা পড়ে। শুধু ডায়াবেটিস নয়, হাত পা ঝিনঝিন করা শুরু হলো, রাতে ঘুমের মধ্যে পায়ে টান ধরতো, এমনকি চোখে ঝাপসা দেখা দিত। এগুলো সবই হলো স্নায়ুর দুর্বলতার ফল। একটু ভেবে দেখুন, আমাদের শরীর যখন মিষ্টির আঘাতে নড়বড়ে হয়ে যায় তখন আমরা আর শক্ত থাকতে পারি না। তাই আপনি যদি আপনার নার্ভকে বাঁচাতে চান তবে মিষ্টি অবশ্যই সীমিত করতে হবে। এবার আসি দ্বিতীয় খাবারে, অতিরিক্ত লবণ। আমরা সবাই জানি লবণ ছাড়া রান্না হয় না, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা অজান্তেই অতিরিক্ত লবণ খেয়ে ফেলি। ধরুন আচার, চানাচুর, ভাজাভুজি এসব খাবারে প্রচুর লবণ থাকে। এই অতিরিক্ত লবণ আমাদের শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয়, আর রক্তচাপ বাড়লে শরীরের ভেতরে থাকা সূক্ষ্ম নার্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি দেখেছি অনেকেই বলেন, আমার তো লবণ খাওয়ার অভ্যেস আছে, কম নুনে খেতে পারি না। কিন্তু জানেন কি, এই অভ্যেসই নার্ভ দুর্বলতার বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ অতিরিক্ত লবণ শরীরের ভেতরে জলের ভারসাম্য নষ্ট করে দেয়, ফলে মস্তিষ্ক ও নার্ভ কোষের ওপর চাপ তৈরি হয়। একদিনে বোঝা যায় না, কিন্তু কয়েক বছরের মধ্যে তা শরীরকে ভিতর থেকে নষ্ট করে দেয়। একবার ভেবে তো দেখুন, শরীরটা আমাদের কাছে কতটা দামি। এই শরীর নিয়েই তো আমাদের বাকি জীবনটা চলবে। অথচ আমরা নিজেরাই এমন খাবার খাচ্ছি যা আস্তে আস্তে শরীরকে ভেঙে দিচ্ছে। এবার আসি তৃতীয় বিষয়, তেলে ভাজা খাবার। আহা, তেলে ভাজা, এই কথা শুনেই কারো কারো মুখে জল চলে আসে। আলুর চপ, বেগুনি, পরোটা, মিষ্টি এসবের লোভ কেনা করে। কিন্তু সমস্যা হলো, এগুলো যখন বারবার খেতে শুরু করি তখন শরীরে ফ্যাট জমতে থাকে। এই ফ্যাট শুধু ওজনই বাড়ায় না, শরীরের ভেতরে থাকা স্নায়ুর চারপাশে চর্বি জমিয়ে ফেলে। ফলে স্নায়ুর কাজ ধীর হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমাদের আশেপাশে দেখলেই বুঝবেন, অনেক প্রবীণ মানুষ আছেন যাদের হাঁটা চলায় কষ্ট হয়, বারবার মাথা ভার লাগে কিংবা অকারণ ক্লান্তি হয়। তাদের বেশিরভাগই জীবনযাপনে একসময় তেলে ভাজা খাবারের আধিক্য ছিল। এটাই নার্ভ দুর্বল হওয়ার একটি বড় কারণ। এবার আসি চতুর্থ শত্রুর দিকে, প্রক্রিয়াজাত খাবার বা প্যাকেটজাত খাবার। আমরা বাজারে গেলে কত ধরনের চকচকে প্যাকেট দেখি, চিপস, বিস্কুট, কুকিজ, নুডলস, কোল্ড ড্রিঙ্ক, এগুলো একেবারে হাতের নাগালে আর সস্তা। তাই অনেকেই মনে করেন, কি হয়েছে, একটু খেলে ক্ষতি কি? কিন্তু আসল ক্ষতি এখানেই। এগুলোতে থাকে রাসায়নিক সংরক্ষণকারী, অতিরিক্ত লবণ, কৃত্রিম মিষ্টি আর নানা রং। এইসব উপাদান আমাদের শরীরের স্নায়ুর ওপর সরাসরি আঘাত করে, ফলে ধীরে ধীরে নার্ভ দুর্বল হতে শুরু করে। আপনি যদি একবার লক্ষ্য করেন, এখনকার ছেলেমেয়েদের মধ্যে অকারণ অস্থিরতা, রাগ, মনোযোগ কমে যাওয়া কত বেড়ে গেছে, তার একটা বড় কারণ হলো এই প্রক্রিয়াজাত খাবার। আমরা যদি প্রতিদিন এগুলো খাই তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্নায়ুশক্তি ভেঙে পড়বে। শেষে আসি পঞ্চম শত্রুর কথায়, অতিরিক্ত চা আর কফি। চা বা কফি আমাদের অনেকের প্রিয়। সকালে 1 কাপ চা না হলে মাথা কাজ করে না, দুপুরে কফি না হলে ঘুম পায়। কিন্তু জানেন কি, এই ক্যাফিন নামের উপাদান স্নায়ুর জন্য কতটা ক্ষতিকর? ক্যাফিন আমাদের স্নায়ুকে উত্তেজিত করে, ফলে আমরা সাময়িকভাবে চাঙা অনুভব করি। কিন্তু নিয়মিত অতিরিক্ত খেলে এই উত্তেজনাই নার্ভকে ক্লান্ত করে ফেলে, ফলে হাত পা কাঁপা, মনের উপর চাপ, উদ্বেগ আর ঘুমের সমস্যা শুরু হয়। রেখা কাকিমার কথায় ফিরি, উনি দিনে 4 কাপেরও বেশি চা খেতেন। ভাবতেন এতে তার একটু আরাম হয়,
কিন্তু আসলে ওই চায়ের ক্যাফিন তার ঘুম নষ্ট করত, স্নায়ুর উপর চাপ ফেলত, ফলে আরও দুর্বল হয়ে যেতেন। দেখুন, আমরা যেসব খাবার প্রতিদিন অবহেলা করে খেয়ে যাই, সেগুলোই আসলে আমাদের নার্ভকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখলাম কোন কোন খাবার আমাদের নার্ভকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই খাবারগুলো তো আমরা প্রায় সবাই কখনো না কখনো খাই, তাহলে কি সবারই নার্ভ দুর্বল হয়ে যায়? না, ব্যাপারটা এতটা সোজা নয়। শরীরের ভেতরে একটা ভারসাম্য আছে। যদি আমরা মাঝে মাঝে সামান্য ভুল করি, শরীর তা সামলে নেয়। কিন্তু যখন ভুলটা অভ্যেসে পরিণত হয়, তখনই সমস্যার শুরু। ধরুন, আপনি প্রতিদিন সকালে চায়ে চিনি খাচ্ছেন, বিকেলে মিষ্টি খাচ্ছেন, রাতে চানাচুর বা আচার দিয়ে ভাত খাচ্ছেন। এর সঙ্গে যদি প্যাকেটজাত খাবার আর কফি চায়ের ঝোঁকও থাকে, তাহলে শরীরকে আর সাপোর্ট করার সুযোগই দিচ্ছেন না। তখন নার্ভগুলো দিন দিন ভেঙে পড়তে থাকে। আমাদের শরীরের ভেতরে নার্ভ হলো এক ধরনের বার্তা বহনকারী। মস্তিষ্ক থেকে হাত পা, চোখ, কান, এমনকি আমাদের অন্তরের অঙ্গগুলো পর্যন্ত সমস্ত নির্দেশ পাঠায় এই নার্ভ। এখন যদি বার্তা বহনকারী দুর্বল হয়ে পড়ে, তাহলে মস্তিষ্ক যা বলছে শরীর সেটি বুঝতেই পারছে না। আর এই অবস্থায় আমরা নার্ভ দুর্বলতা হিসেবে অনুভব করি। এখন একটু বাস্তব ছবি ভাবুন তো। রাতের বেলা শুয়ে আছেন, হঠাৎ পায়ে টান ধরল, আপনি কষ্টে উঠে বসলেন। মনে হচ্ছে হাত পা যেন ঝিমঝিম করছে, মাথা ভারী লাগছে, আবার ঠিকমতো ঘুম আসছে না। এগুলো সবই নার্ভের দুর্বলতার লক্ষণ হতে পারে। আমাদের মনে রাখতে হবে, নার্ভ শক্ত হলে জীবনে স্বাধীনতা থাকে। আমরা হাঁটতে পারি, কথা বলতে পারি, হাসতে পারি, কাজ করতে পারি। আর নার্ভ দুর্বল হলে এই স্বাধীনতাই আস্তে আস্তে হারিয়ে যায়। এবার পরের দিকে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আবার মূল কথায় ফিরি। অনেক সময় আমাদের মনে হয় বয়স বাড়লেই এই সমস্যা আসবে, কিন্তু আসলে বয়স নয়, ভুল অভ্যেসই আমাদের এই জায়গায় নিয়ে আসে। ধরুন, আপনার বয়স ৬০, কিন্তু সারা জীবন যদি আপনি নিয়মিত ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান আর মানসিক চাপ কম রাখেন, তাহলে আপনার নার্ভ ৬০ বছরেও শক্ত থাকবে। আবার কারো বয়স মাত্র ৪০, অথচ প্রতিদিনের অভ্যেসে যদি ভুল জমে যায়, তবে তার নার্ভ দুর্বল হতে বেশি সময় লাগবে না। এইখানে রেখা কাকিমার কথা আবার মনে পড়ছে। তিনি বলেছিলেন, আমি তো ভেবেছিলাম বয়সের কারণে শরীর ভেঙে যাচ্ছে, কিন্তু পরে বুঝলাম আসলে আমি নিজেই নিজের ক্ষতি করেছি। তার জীবনের এই উপলব্ধি আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। আমাদের নার্ভ দুর্বল হলে প্রথমে যা বোঝা যায় তা হলো ক্লান্তি, ঝিমঝিম ভাব, মনোযোগ ধরে রাখতে না পারা। এরপর ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে, হাত কাঁপা, পায়ে টান ধরা, রাতে ঘুমের ব্যাঘাত, তার সঙ্গে বাড়তে থাকে মানসিক দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ। এগুলো শুনে হয়তো আপনিও ভাবছেন, আরে আমারও তো মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, এর মানে হলো আপনার শরীর সংকেত দিচ্ছে। শরীর যখন বারবার সংকেত দেয়, তখন আমাদের সেটা শোনা উচিত। কিন্তু আমরা কি করি? আমরা সেই সংকেতকে উপেক্ষা করি, ভাবি আরে এটা সামান্য ব্যাপার। অথচ সামান্য ভেবে যেটাকে এড়িয়ে যাই, সেটাই একদিন বড় বিপদ ডেকে আনে। নার্ভকে আমরা ঠিকমতো গুরুত্ব দিই না। আমরা হৃদরোগের কথা ভাবি, ডায়াবেটিসের কথা ভাবি, কিন্তু স্নায়ুর কথা খুব একটা মাথায় রাখি না। অথচ নার্ভ দুর্বল হলে এই সব রোগই আরও তীব্র হয়। শরীরের ভেতরে যেন এক ধরনের ভাঙ্গন শুরু হয়। তাহলে সমাধান কি? প্রথমেই দরকার সচেতনতা। কোন খাবারগুলো আমাদের নার্ভ দুর্বল করে দিচ্ছে তা এড়িয়ে চলা, আর সেই সঙ্গে শরীরকে ভালোবাসা। নিজের শরীরের সংকেত শোনা, অভ্যেসে পরিবর্তন আনা। আমাদের উচিত প্রতিদিনের খাবার থেকে একটু একটু করে ভুলগুলো বাদ দেওয়া, যেমন চিনি কমানো, অতিরিক্ত লবণ এড়ানো,
তেলে ভাজা খাবার নিয়ন্ত্রণে রাখা, প্যাকেটজাত খাবার বাদ দেওয়া আর চা কফি সীমিত করা। দেখবেন 1 মাসের মধ্যেই শরীরের ভেতরে পরিবর্তন আসতে শুরু করবে। ক্লান্তি কমে যাবে, ঘুম ভালো হবে, হাত পা শক্তি ফিরে পাবে, কারণ নার্ভ আবার ধীরে ধীরে শক্ত হয়ে উঠবে। রেখা কাকিমা যখন বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন, তখন ধীরে ধীরে তার জীবনযাত্রায় পরিবর্তন আনলেন। চা কফি কমালেন, মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, বেশি করে সবজি আর ফল খেতে শুরু করলেন। কয়েক মাসের মধ্যে তিনি বললেন, এখন আমার হাত তেমন কাঁপে না, আগের মতো হাঁটতেও কষ্ট হয় না। যদিও পুরোপুরি সুস্থ হননি, তবে আগের তুলনায় অনেকটা ভালো ছিলেন। এই পরিবর্তনটাই আমাদের কাছে আসল শিক্ষা। ভুল থেকে ফিরতে কখনো দেরি হয় না, যদি আমরা আজ থেকেই সচেতন হই। আমরা এখন পর্যন্ত বুঝলাম কোন কোন খাবার আমাদের নার্ভকে দুর্বল করে দিচ্ছে। এবার একটু ভেবে দেখুন তো, এই দুর্বলতার ফল আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। নার্ভ দুর্বল হয়ে গেলে শুধু হাত পা ঝিনঝিন করে না বা ঘুমের সমস্যা হয় না, এর প্রভাব পড়ে আমাদের মনের ওপরও। অনেকেই বলেন মাথা ভার লাগে, মন ভালো থাকে না, অকারণে রাগ হয়, আবার কখনো মন খারাপ লেগে থাকে। এগুলো সবই আসলে স্নায়ুর সঙ্গে জড়িত, কারণ আমাদের মনের সুখ দুঃখের বার্তাও তো নার্ভ দিয়েই যায়। ধরুন আপনি একটি তারযুক্ত রেডিও চালাচ্ছেন, যদি তারে সমস্যা হয় তাহলে শব্দে কটকটানি শোনা যাবে, গানটা ঠিকমতো বাজবে না। ঠিক তেমনই নার্ভ দুর্বল হলে মস্তিষ্কের বার্তা ঠিকভাবে শরীর পায় না, ফলে শরীরের ভেতরের তালমিল নষ্ট হয়ে যায়। এখন যদি আমরা আবার রেখা কাকিমার জীবনে ফিরে যাই, দেখব তিনি শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও অনেক কষ্ট পাচ্ছিলেন। তিনি বলতেন, আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না, সবসময় এক ধরনের ভয় কাজ করে, মনে হয় আমি বুঝি কিছুই পারব না। আসলে তার এই ভয়ের কারণ ছিল দুর্বল নার্ভ। শরীর যখন ভেতর থেকে ভেঙে যায়, তখন মনের ভেতরেও এক ধরনের হতাশা জমে যায়। আমরা অনেক সময় ভাবি মানসিক দুশ্চিন্তার সঙ্গে খাবারের সম্পর্ক নেই, কিন্তু আসলে আছে। আপনি যদি প্রতিদিন এমন খাবার খান যা শরীরকে দুর্বল করে, তাহলে মস্তিষ্কও দুর্বল হয়ে যায়। ফলে মন খারাপ, অস্থিরতা, এমনকি স্মৃতিশক্তি কমে যাওয়া পর্যন্ত হতে পারে। আপনারা হয়তো খেয়াল করেছেন, অনেক প্রবীণ মানুষ হঠাৎ ভুলে যান জিনিসপত্র কোথায় রেখেছেন, কখনো মনে পড়ে না দুপুরে কি খেয়েছেন। আবার কারো কারো হাত কাঁপতে থাকে, কথা বলার সময় জড়তা আসে। এগুলো অনেক সময় বয়সজনিত বলে ধরে নিই, কিন্তু তার বড় কারণ হল স্নায়ুর দুর্বলতা। এখন ভেবে দেখুন তো, যদি আমরা একটু সচেতন হই, খাবারের অভ্যেসে সামান্য পরিবর্তন আনি, তাহলে কি এই সমস্যাগুলো এড়ানো সম্ভব না? নিশ্চয়ই সম্ভব। আমরা তো প্রতিদিন খাবার খাই, তাহলে কেন সেই খাবার হবে শরীরের শত্রু? কেন সেই খাবার হবে নার্ভ দুর্বল করার হাতিয়ার? বরং সেই খাবার হোক আমাদের শক্তি, সুস্থতা আর ভালো থাকার সঙ্গী। এই জায়গাতেই আসল পরিবর্তন দরকার। আমার ছোটবেলায় এক অভিজ্ঞতার কথা বলি। আমাদের পাড়ায় এক দাদু ছিলেন, অরুণ দাদু। বয়স 70-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখলে মনে হতো যেন 50ও হয়নি। সবসময় হাসি খুশি, সাইকেল চালাতেন, বাগানে কাজ করতেন। একদিন জিজ্ঞেস করলাম, দাদু আপনার রহস্যটা কি? তিনি হেসে বললেন, রহস্য কিছুই না রে, শুধু খাবারে সতর্ক থাকি, অতিরিক্ত মিষ্টি বা তেলে ভাজা মুখে দিই না, দিনে 3 বার নিয়ম করে ভাত ডাল সবজি খাই, আর রাতে চা কফি খাই না। শরীরকে যেমন যত্ন দাও, শরীরও তেমনই তোমাকে ফেরত দেবে। দাদুর এই কথাটা আজও আমার মনে গেঁথে আছে। দেখুন, যত্নটা খুব জটিল কিছু নয়, শুধু সচেতনতা, আর এই সচেতনতাই নার্ভকে শক্ত রাখে, জীবনকে সুন্দর রাখে। আমরা যদি আজ থেকেই সিদ্ধান্ত নিই যে ভুল খাবার বাদ দেব, তবে একদিন না একদিন তার ফল পাব। হয়তো আজকের রাতেই পায়ে টান ধরবে না, হয়তো আগামীকাল সকালেই ঘুম থেকে উঠে মনে হবে শরীরটা হালকা। আর এই ছোট ছোট পরিবর্তনই আমাদের জীবনে এনে দেয় নতুন শক্তি। অনেকেই বলেন, এখন তো দেরি হয়ে গেছে, এত বছর ধরে তো ভুল করেছি, কিন্তু আমি বলি কখনোই দেরি হয় না। আপনি আজই যদি পরিবর্তন আনেন, তবু আগামীকাল তার সুফল পাবেন। রেখা কাকিমাও তো ভেবেছিলেন সব শেষ, কিন্তু না, তিনি ধীরে ধীরে নিজেকে বদলালেন। এখন তাকে দেখলে মনে হয় না তিনি একসময় এত কষ্টে ছিলেন। হ্যাঁ, বয়সের কারণে কিছু সমস্যা আছেই, কিন্তু আগের মতো কষ্ট আর নেই। এটাই আসল বার্তা। আমরা যদি চাই, তাহলে আমরা পারি। নার্ভ দুর্বলতা শুধু রোগ নয়, এটি আমাদের জীবনের আনন্দ কেড়ে নেয়।
তাই খাবার থেকে শুরু করে জীবনযাত্রার ছোট ছোট পরিবর্তনই আমাদের সেই আনন্দ ফিরিয়ে দিতে পারে। অনেক সময় মানুষ ভাবে হঠাৎ করেই মৃত্যু আসে, কাল পর্যন্ত সুস্থ ছিলেন, হঠাৎ আজ চলে গেলেন। কিন্তু বাস্তব হলো বেশিরভাগ সময়ই শরীর আগে থেকেই জানান দেয় যে জীবন শেষের দিকে এগোচ্ছে। শ্বাসকষ্ট, ক্লান্তি, অদ্ভুত ধরনের দুর্বলতা, ওজন হঠাৎ কমে যাওয়া, এসব উপসর্গ অনেক সময় শুধু সাধারণ অসুখের লক্ষণ নয়, বরং দেহ জানাচ্ছে তার ভেতরের শক্তি নিঃশেষ হয়ে আসছে। একবার আমার এক পরিচিত দাদুর কথা মনে পড়ছে। উনি চলাফেরায় ভীষণ চটপটে ছিলেন, একা বাজারে যেতেন, বাড়িতে ছোটোখাটো কাজ করতেন। হঠাৎ করেই উনি বললেন, কিছুতেই হাঁটতে পারছি না, 2 পা যেন ভারী হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো হাড়ের সমস্যা বা বয়সজনিত দুর্বলতা, কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখা গেল ওনার শরীর একেবারেই ভেঙে যাচ্ছে, খাওয়া দাওয়াতেও আগ্রহ হারাচ্ছেন। ডাক্তাররা তখন বললেন শরীর ধীরে ধীরে তার শেষ পর্বে ঢুকেছে। এখনও মনে আছে সেই সময় ওনার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন শরীর নিজেই বুঝে গিয়েছিল সামনে আর বেশি সময় নেই। এই রকম অভিজ্ঞতা শুধু একটা নয়, অনেক মানুষের ক্ষেত্রেই ঘটে। কারো ক্ষেত্রে ঘন ঘন সংক্রমণ হয়, শরীর কোনো রোগের সঙ্গে আর লড়াই করতে চায় না। কারো ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, আবার কারো মনে হয় ঘুমের প্রয়োজন বাড়ছে, সারাক্ষণ শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। আসলে এইগুলো শরীরের শেষের দিককার ভাষা। এখানে একটা জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই, এই লক্ষণগুলো মানেই যে সঙ্গে সঙ্গে মৃত্যু আসছে তা নয়। অনেক সময় চিকিৎসা, ভালো যত্ন আর পরিবার পরিজনের ভালোবাসায় মানুষ আরও কিছুদিন, কখনো কখনো কয়েক বছরও ভালো থাকতে পারে। কিন্তু হ্যাঁ, এই ইঙ্গিতগুলো আমাদের সতর্ক করে দেয় যে জীবনকে এখন অন্যভাবে ভাবতে হবে, নিজের মানুষদের সঙ্গে সময় কাটাতে হবে, অপূর্ণ ইচ্ছে থাকলে সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। আপনারা যারা এখন এই ভিডিও দেখছেন, হয়তো আপনাদের জীবনে কারো ক্ষেত্রে এই রকম সংকেত চোখে পড়েছে। হয়তো সেটা আপনার মায়ের, বাবার বা কাছের কারো মধ্যে। কখনো ভেবেছেন তখন তাদের সঙ্গে আপনার আচরণটা কেমন ছিল? বন্ধুরা, আজকের আলোচনাটা যদি আপনাদের মনে সামান্য হলেও ছুঁয়ে যায়, যদি মনে হয় আপনার শরীরের এই সংকেতগুলো জানা দরকার, তাহলে দেরি না করে আপনার সমবয়সী বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন। হয়তো আপনার একবার শেয়ার করা ভিডিও কারো জীবন বাঁচাতে পারে। আমাদের এই বয়সে শরীরের প্রতিটা সংকেতকে গুরুত্ব দেওয়া খুব দরকার। তাই যদি মনে হয় এই ধরনের ভিডিও আপনাকে সাহায্য করছে, তাহলে এখনই লাইক করে দিন। আর অবশ্যই সুস্থ লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সতেজ থাকুন, আর মনে রাখবেন আপনার যত্ন নিলে আপনার পরিবারও হাসি মুখে থাকবে। আগামী ভিডিওতে আবার নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হবে।